আজকে এত বড় বিপদের সম্মুখীন হব বুঝতে পারিনি। ড্রোনটা এই দেখো গাছে আটকে গেছে, জানি না কি হবে আর কি করব। তা দেখি পাশে একজনকে জিজ্ঞাসা করেছি, বলেছে কালকে আসতে ড্রোনটা খুঁজতে সাহায্য করবে। এই দেখো ড্রোনের ব্যাটারি শেষ হয়ে এসেছে, দেখো আস্তে আস্তে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে এসেছে, এবার অফ হয়ে যাবে। সে পাইপের কাজ করছে বলে এরকম ভাবে যেতে হচ্ছে। বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কেওনঝাড়। তো এখন সময় হয়েছে দেখো 8:55। আমার পিলিয়ন ঘুমোচ্ছে, আর রাজদীপদার আসার কথা ছিল 6টা-7টার মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল, এখনও আসেনি। তা যোশীপুর থেকে এখনও প্রায় 10-15 কিলোমিটার দূরে আছে। তো এখানে আস্তে আস্তে কম করে হলো 11টা 11:30 বাজবে। তো এখন যাচ্ছি নিচে, যে হোটেলের বাইরে যাচ্ছি ব্রেকফাস্ট আনতে। ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করে তারপরে দেখবো, ফোন করে যদি সেরকম না হয় আমরা একটা অন্য ওয়াটারফল দেখে আসবো। তারপরে রাজদীপদা আসলে তাদের সাথে আশেপাশে ঘুরতে যাব, সেরকমই আপাতত প্ল্যানিং আছে। দেখা যাক কীরকম কি প্ল্যানিং এক্সিকিউট করতে পারি, তার উপর ডিপেন্ড করছে। তো আপাতত ব্রেকফাস্টটা নিয়ে আসি, নিচ থেকে গিয়ে খাওয়া দাওয়ার পর তারপরে ভাবনা চিন্তা করব কি হবে আর কি না হবে। 1 hour later. তো বন্ধুরা, এই যে ব্রেকফাস্ট নিয়ে আসলাম বাজার থেকে খুব ঝামেলা করে। এই এখন মনের সুখে খাচ্ছি। এখন সকাল 10টার উপর হয়ে গেছে বেজে, কিন্তু রাজদীপ দাদারা এখনও পৌঁছায়নি। তো এই কচুরি আর এই বড়া নিয়ে আসা হয়েছে শাল পাতার মধ্যে। এই আমি খেয়ে এসেছি, আর সাথে করে এর জন্য নিয়েও আসলাম। এই যে বন্ধুরা, এখন বাজে 12:30, এখন বেরোচ্ছি ঘুরতে। এই মালটা ভেঙে গেছে, আপাতত সেটিং করে রাখতে হবে, দেখা যাক কি হয়। এই দেখো দড়ি দিয়ে যেরকম সেরকম করে বেঁধে রেখেছি, ঠাকুর করে যেন না খোলে। কালকে বাড়িতে গিয়ে ঠিকঠাক করব। এই ওয়েট থেকে ভেঙে গেছে না খুলে গেছে জানি না, পরে গিয়ে খুলে ওটা ঠিক করতে হবে। আপাতত এরকমভাবেই বেঁধে এই উড়িষ্যা ট্রিপ, কেওনঝাড় ট্রিপটা কমপ্লিট করব, দেখা যাক কি হয়। তো এখন বাইকটা বের করি ঠাকুর করে। হ্যাঁ, বাড়ি থেকে এখনও পর্যন্ত 518.1 কিলোমিটার চলেছে। কালকে লাস্ট ট্রিপ করে গাড়িটা পার্কিং করে রেখেছিলাম, তো কালকে ফিউল ভরানোর পর থেকে 215 কিলোমিটার মতন চলেছে। বেরোই, ওই সে জলের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে হোটেল নীলকান্ত। লাইভ লোকেশনে রাজদীপদা প্রায় চলেই এসেছে। ওই যে সামনে যাচ্ছে একটা অ্যারক্স আর একটা অ্যাভেঞ্জার 220। ও সারা রাত করে হয় না ঘুমিয়ে? ও তুমিও মানে ওনার সাথে চলো, ভালো তো, আসো। এখন টাইম হচ্ছে 12:44, সেই একটাই বাজালো। জানি না কতদূর কি হবে, এখন লাগছে। একটু যদি সকাল সকাল বেরোতে পারতাম না, আরো দারুণ লাগতো। ও বিউটি দেখো, ও ব্যাপক বিউটি লাগে, দারুণ লাগছে, দারুণ দারুণ। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি খন্দদার ওয়াটারফল। খন্দদার ওয়াটারফল দুটো আছে, একটা সামনে 55 কিলোমিটার দূর, আর আরেকটা আছে সম্ভবত 90 থেকে 95 কিলোমিটার দূর। প্রথমটা যাচ্ছি, দেখা যাক যদি সেরকম ডিসাইড হয়। আমরা সেকেন্ড ওয়াটারফলটা যাওয়ার ইচ্ছে আছে, তো ডিপেন্ড করছে গ্রুপের উপর, তারা যেতে ইচ্ছুক কিনা। তো আপাতত প্রথম ওয়াটারফলটাই যাই, দেখা যাক কি হয়। এখান থেকে টাইম দেখাচ্ছে 1:55, মানে 2টো বাজবে। তারপরে বলছে আবার লাঞ্চ ফাঞ্চও নাকি করবে, দেখা যাক কি হয়। ও ব্যাপক লাগছে দেখো, ও রোডের কন্ডিশন দারুণ কন্ডিশন। রাউরকেল্লা ডান দিকে 141 কিলোমিটার, তা দেওঘর সোজা 121 কিলোমিটার, সম্বলপুরও সোজা। তা আমরা রাউরকেল্লার দিকেই যাব। এখানে একটা আয়রন মাইল, এই
কটা কটা সত্যি দারুণ রাস্তা। কিছু কিছু রাস্তা খারাপ আছে যেখানে রাস্তার কাজ চলছে, আর কিছু কিছু রাস্তা ব্লকেজ আছে যেখানে নতুন করে পিচ করছে। এছাড়া রাস্তা দারুণ। কালকে যে আসলাম রাস্তাতে হয়তো গুনে গুনে 15 থেকে 20 কিলোমিটার রাস্তা খারাপ, একদম কন্টিনিউ খারাপ পাবে না, হয়তো 1 কিলোমিটার, কোথাও 1.5 কিলোমিটার, কোথাও 2 কিলোমিটার, এরকম করে করে খারাপটা পাবে। ওই রাস্তা হচ্ছে বলে যার জন্য রাস্তাটা খারাপ আছে। বন্ধুরা এই জায়গা থেকে এখন আপাতত দুপুরে লাঞ্চ ছেড়ে বেরোলাম। থ্যাংক ইউ। 2টো বাজে, 2:10 হয়েছে, কখন পৌঁছবো? এই খাওয়া দাওয়া করতে করতে টাইম বেরিয়ে গেল। 40-50 মিনিট ধরে এখানে লাঞ্চ কমপ্লিট হলো, মাছ ভাত খাওয়া হলো, 90 টাকা নিল। একসাথে আমরা সবাই মিলে গেছিলাম বলে এই জন্য 10 টাকা করে পার পার্সন ডিসকাউন্ট দিয়েছে। ভালো লাগছে এই ভিউ, তার মধ্যে এই এত সুন্দর রোড। এখান থেকে আমাদের ডিস্টেন্স হচ্ছে 29 কিলোমিটার যেখানে আমরা যাব। উফ, দারুণ লাগছে রোড বিউটি। খন্ডধারা ওয়াটারফল এইদিকে, ডান দিকে গুগল বাবা তাই দেখাচ্ছে। ও বন্ধুরা জায়গাটা ব্যাপক লাগছে সত্যি কথা বলতে। এই রোড থেকে যাচ্ছি তো ফিলিংসটা দারুণ। আর দেখো চারিদিকে শুধু পাহাড়। ও কি বিউটি, দেখো বিউটি। এবার দেখো বন্ধুরা রাস্তার মাঝখানে ফটো তুলছে, এগুলো সবাই করে। ও বিউটি দেখো, ওখানটায় বোধহয় ওয়াটারফল একটা দেখা যাচ্ছে। এই দিক থেকে যেতে হবে ওয়াটারফলে। এখান থেকে আর 1.6 কিলোমিটার। আর ইয়ে কিসকা, এ কিস লিয়ে? প্রতিটা পার্সন 10 টাকা করে, আর বাইকের জন্য 20 টাকা করে। 90টা মনে হচ্ছে 20, আর উল্টো 90 মনে হচ্ছে 10। এখানে বাইক পার্কিং করেছি, এবার হেঁটে পৌঁছতে হবে উপরে। এবার কিরকম ভাবে হচ্ছে এই ওয়াটারফল দেখতে যাওয়ার জন্য। পুরো একদম চড়াইটা দেখো, দেখলেই বুঝতে পারবে। ও সবার অবস্থা উঠতে না উঠতেই খারাপ হয়ে গেছে। আর আমার বউয়ের রিলেটিভও ওই যে ঘুরে বেড়াচ্ছে। এখনো একটু দূর, প্রায় চলে এসেছি। হেঁটে আসার পর এখন সিঁড়ি বেয়ে উপরে উঠতে হচ্ছে। সিঁড়ির পরে ওয়াটারফলস দেখতে পারবে। আমার ড্রোনটা এখন উপরেই আছে, দেখো ওই হচ্ছে ওয়াটারফল। সব থেকে ভিউটা দেখো, জাস্ট দারুণ লাগবে। আর এখান থেকে উপরেও এরা পজিশন আছে বসা, আরো সুন্দর লাগবে। চলো উঠে দেখাই এখান থেকে কিরকম লাগে। এই দেখো সত্যি দারুণ একটা জায়গা, দারুণ লাগবে। সবাই এখানে ওখানে চলে গেছে ফটো তুলতে।
তো বন্ধুরা এখন আমাদের এই ওয়াটারফল ভিজিট হয়ে গেছে। এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে হান্ডিভাঙা। জানি না হান্ডিভাঙা দেখার পর আর কোনো নেক্সট ডেস্টিনেশন বাঁচবে কিনা, আর সময় হবে কিনা। এখানেই আমাদের 4টে বেজে গেছে বিকাল। আর এই যে সবাই আছে গ্রুপে, সবাইকে দেখিয়ে দিই। এই হচ্ছে আর এই হচ্ছে আমাদের রাজদীপদা। সারা রাত বাইক চালিয়ে রাজদীপদার এখন চোখে প্রচণ্ড ঘুম লেগে রয়েছে। ঘুম না, ছটা মনে আমি ভাবছি একটু রিফ্রেশ হবো খন্দধার ওয়াটারফল। এখান থেকেও আরেকটা দূরের ওয়াটারফল আছে সেম নামে, 40 কিলোমিটার দূর। তো আমরা এটা দেখেই এখন হান্ডিভাঙা ওয়াটারফলের দিকে যাচ্ছি। তো নেক্সট যে খন্দধার ওয়াটারফলটা আছে সেখানটায় যাওয়া হবে না। নেক্সট টাইম যদি কোনো সময় প্ল্যানিং করা হয় তো সব জায়গাটা ঘোরার ইচ্ছে আছে আমার। সবাই যে যার মতন রেডি হচ্ছে। এই এখন বেরিয়ে যাচ্ছি। এখন টাইম হয়েছে 4:25। হান্ডিভাঙা পৌঁছবো 5:21, কিন্তু 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, আর না হবে ডিসাইড করা যাবে। তো আপাতত এখান থেকে 29 কিলোমিটার, এখন দেখাচ্ছে 28 কিলোমিটার। দেখা যাক কত দূর কি হয় না হয়। এখান থেকে এসে আমরা এদিক গেছিলাম, তো এখন সোজা যাচ্ছি হান্ডিভাঙার দিকে। এখানকার ভিউ কিছুটা কম না, যে আমরা হান্ডিভাঙার দিকে যাচ্ছি এখন। দারুণ ভিউ। আমি যদি একা বেরোতাম কালকের মতন তো আমি সবকটা স্পটই ঘুরে নিতে পারতাম, কিন্তু যাই হোক সবাই মিলে বেরোলে এই মজাটাই আলাদা থাকে। ঘোরা হোক সব জায়গা চাই না হোক, কিন্তু সব মিলে যদি এক জায়গায় জড়ো হয় না, এই গল্প আড্ডা এই করতে করতে সময় বেরিয়ে যায়। যার জন্য হয়তো একটা দুটো স্পট মিসিং হয়ে যায়, সেক্ষেত্রে আনন্দটাও হয়। এত পর্যন্ত রাস্তা একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। এই এখানে আবার রাস্তা তৈরি করার প্রস্তুতি চলছে, প্রায় ফিনিশিংয়ের মধ্যেই হয়ে রয়েছে। 70% কাজ হয়ে গেছে, হয়তো এবার এর উপরে পিচ দিলেই কমপ্লিট হয়ে যাবে রাস্তাটা। এইদিকে রাস্তা ছিল, তাও আবার দেখতেই পাচ্ছ রাস্তা ভেঙে রাস্তা খুঁড়ে আবার নতুন করে রাস্তা তৈরি করার কাজ চলছে। এখানে দেখছি আবার রাস্তাটা একটু খারাপ এরকম। যাই হোক, রাস্তা সংস্কারের কাজ চলছে, হয়তো আরও কিছু মাসের মধ্যে এই জায়গাটা পুরোপুরি ভালো রাস্তা পরিণত হয়ে যাবে। এই হান্ডিভাঙা যাওয়ার পথে একটি ছোট্ট গ্রাম, এই আর একটা ছোট্ট গ্রাম, লেখা ছিল জলদিশাহী। गांव का नाम क्या है? ये गांव का नाम है बसंतपुर। সানসেটটা কি দারুণ লাগছে দেখো। এখান থেকে আবার গলির ভিতর থেকে ঢুকে নিলাম। এখান থেকে রাস্তা দেখাচ্ছে, গুগল বাবা প্রথমে এইটাই দেখাচ্ছিল, তারপরে আবার ভুলভাল রাস্তা দেখে কোথার থেকে নিয়ে যাচ্ছে জানি না। তাও এখন সোজা বেরোই। এখান থেকে 50 মিটার পর, এখান থেকেও 7.8 কিলোমিটার দূর। এই এবার বাদিক। যাই হোক, এখান থেকে যদি ম্যাপ কাজ না করে তো বন্ধুরা আমি বলবো একটু অফলাইন ম্যাপটা সিলেক্ট করে রাখবে। আমি জিও নেট ইউজ করছি এখনো পর্যন্ত, তো জিও নেটটাই আমি আমার ভরসা। এটা যদি কাজ না করতো হয়তো নেটওয়ার্কটা ঠিক মতন পেতাম না, রোড ম্যাপটাও দেখতে পারতাম না। তো যদি আপনার মনে কনফিউশন থাকে, বেরিয়ে যদি নেটটা সমস্যা হলে তখন কি করে ম্যাপ দেখবো, তার আগে আপনি অফলাইন ডাউনলোড করে নিন ম্যাপটা, এইটাই বেস্ট হবে। তুমি সব মিলিয়ে ঝুলিয়েই হয়ে যাচ্ছে। যাই হোক, তোমাদের এইটুকু সাজেস্ট করবো, অন্তত অফলাইন ম্যাপটা সেভ করে রাখবে। থ্যাংক ইউ। এই মাটির কাজ করছে, পাইপের কাজ করছে বলে এরকম ভাবে যেতে হচ্ছে। চারিদিকে লরি রোড জাম করে রেখে দিয়েছে, ওখানে পাইপের কাজ হচ্ছে, এখানে হয়ে গেছে, ওইদিকে হচ্ছে বলে। কিরম ভাবে তো হান্ডিভাঙা ওয়াটারফল যাওয়ার পথে এই দারুণ লেভেলের একটা অ্যাডভেঞ্চার করতে করতে যাচ্ছি। কিন্তু এখানে বলছে কোনো কিছু মাইনিং আছে, যার জন্য এখানে এত ট্রাক আর লেবার আছে।
আমাদের পিছন থেকে ওই যে দেবরাজ আছে আর একটা জিতু আছে, এই দুটো বাইক আলাদা হয়ে পড়েছে, জানি না ওরা কিভাবে আসবে। যদি ম্যাপ কাজ করে তো ঠিক মতন চলে আসতে পারবে। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার। আর 6 কিলোমিটার দূর। এখানে মাইনিং আছে বোধহয়, আয়রন মাইনিং আছে। উড়িষ্যায় তো ভর্তি আয়রন। ও তো পড়ে যাচ্ছি, ও লাস্ট মধ্যে জামাটা টেনে ধরলাম, পড়ে যাচ্ছি, গাড়িটা স্টার্ট। বারবার গুগল ভুল রাস্তা দেখাচ্ছে। যাই হোক, এখান থেকে একটু ভুলের জন্য গাড়িটা একটু কাত হয়ে গেছিলো, কোনো সমস্যা হয়নি। প্রথমে স্টার্ট নিচ্ছিল না, গাড়িটা বন্ধ করে আবার স্টার্ট দেওয়াতে স্টার্ট নিয়েছে। গুগল বাবা এই যে রাস্তাটা দেখাচ্ছে আমাদের, এটা মাইনিংয়ের দিক থেকে দেখাচ্ছে, এই রাস্তাটা ধরবেন না। তো এই রাস্তাটা না নেওয়ার সাজেস্ট করব, মেন রোড হয়ে আসার জন্য আমি সাজেস্ট করব। কারণ কি, এই রাস্তাতে মাইনিংয়ের ট্রাক ভর্তি আর রাস্তা প্রচণ্ড লেভেলের খারাপ। কি নাম সেটাই বুঝতে পারছি না, উড়িয়া ভাষায় লেখা আছে। এখানে একটা মন্দির আছে, এই যে মন্দির খুব সুন্দর দেখতে, আর খুব সুন্দর একটা মহালয় চালিয়ে রেখেছে। মহালয়ের যেই মন্ত্রটা দারুণ লাগছে। ওরে বাবা রে, এই জল ফেলে ফেলে রোডের অবস্থা খারাপ করে দিয়েছে। এইটা মনে হচ্ছে হান্ডিভাঙা ওয়াটারফল যাওয়ার রাস্তা। এই তো হান্ডিভাঙা ওয়াটারফল 5 কিলোমিটার। আর এই হান্ডিভাঙা ওয়াটারফলের একদম পাশে চলে এসেছি, এখান থেকে 750 মিটার দূর আরো। তো ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। এই চলে এসেছি হান্ডিভাঙা ওয়াটারফল। কোথায় ফল কিছুই বুঝতে পারছি না, হয়তো ওই দিকটাই হতে পারে। হান্ডিভাঙা ওয়াটারফল। এই আমরা চলে এসেছি হান্ডিভাঙা ওয়াটারফল দেখতে। ওইটা বোধহয় মন্দির। ও হান্ডিভাঙা ওয়াটারফল, এখান থেকে রোড পার করে ওই দিক যেতে হবে। এই দিক থেকে এই রাস্তা দিয়েই হান্ডিভাঙা ওয়াটারফল যাওয়া যায়। তো ওই পাশেও একটা পাহাড়ের উপরে উঠে যাচ্ছে রাস্তা, রাস্তাটা কোথায় যাচ্ছে জানি না। ওয়াটারফল যাওয়ার জন্য তো ওই রাস্তাটা নয়, রাস্তা এত ভালো রাস্তা, তা যার জন্য এই রাস্তাটাই আমরা সিলেক্ট করলাম। আমরা এসেছি এখন 5:30 বাজে, একদম ডট 5:30টার সময় এখানে এসে পৌঁছেছি। জলের আওয়াজ শুনতে পাচ্ছে, সত্যি দারুণ লাগছে। বেশ ভালো লাগছে। পড়েছে কি করে বলি। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে 6:40, আলো একদম নেই। আমরা এই যে হান্ডিভাঙা ওয়াটারফল সবাই মিলে এখন যাচ্ছি। খুব চব্য হয়ে গেছে,
প্রচণ্ড বড় চব্য হয়ে গেছে, কি মানে বলবো বুঝে উঠতে পারছি না। যাই হোক, আমার ড্রোনটা পাহাড়ে ক্র্যাশ করে গেছে, গাছে লেগে ঝুলে রয়েছে। দেখি কালকে আবার আসবো এখানটায়, পাওয়া যায় কি না তার উপর ডিপেন্ড করবে। মন মেজাজ খুব খারাপ। একবার হয়েছিল ইয়েতে, বেল পাহাড়িতে, আবার নেক্সট টাইম এখানটায় হচ্ছে। খুব মন মেজাজ খারাপ। যদি পেয়ে যাই ঠাকুর ঠাকুর করে তো ভালোই। কালকে আবার আসবো, বললো 6টা-7টার মধ্যে এখানে আসতে। যারা আদিবাসী আছে, যারা পাহাড়ে চড়ে কাঠের জন্য, তাদেরকে বলে দেখা যাক কালকে আবার আসবো। মন মেজাজ খুব খুব খুবই খারাপ। বলতে তো ভুলেই গেছি, টোটাল ট্রিপ হয়েছে 600 কিলোমিটার বাড়ি থেকে এখানে পর্যন্ত। আমরা ওখান থেকে হান্ডিভাঙা যাওয়ার জন্য বাদিক নিয়েছিলাম, তো এখন আবার বাদিক নিয়ে নিয়েছি, কিন্তু রাস্তাটায় কাদা ভরা, তো খুবই খারাপ অবস্থা রাস্তা। লরিওয়ালাটা থ্যাংক ইউ পাস দিয়ে দেওয়ার জন্য। রাস্তাটা একদম ভেজা কাদা কাদা হয়ে রয়েছে। একবার রোডটা দেখো, চারিদিক পুরো অন্ধকার, তার মধ্যে এই মাইনিং এর গাড়িগুলো, লরিগুলো পুরো কাদা প্যাচ প্যাচে করে দিয়েছে। কিসের জন্য রাস্তা ভেজা তা জানি না। তো বন্ধুরা, আবার ফিউল ভরালাম হোটেলে ঢোকার আগে, কারণ কালকেও আবার যেতে হবে। ওয়ানে আছে 631.1 কিলোমিটার, এখান থেকে আমাদের হোটেল আর মাত্র 16 কিলোমিটার। এই যে রেকর্ড করছি না, খুব মন মেজাজ খারাপ, জানি না কি হবে। এই নারায়ণী ফ্যামিলি ধাবা থেকে আজকে রাত ডিনারটা কমপ্লিট করে নিলাম। ভেবেছিলাম ভাত খাবো, কিন্তু ভাত নেই, কোনো কিছু চালের কোনো কিছু ছিল না। ও নান রুটি নেওয়া হলো, আর তরকা হাফ প্লেট করে। নান রুটিগুলো 10 টাকা করে নিয়েছে, আর তরকা হাফ প্লেট 50 টাকা করে, কিন্তু রুটিগুলো খুব মোটা ছিল, আমার 3টে খেয়ে পেট ভরে গেছে। তো এই হচ্ছে হাইওয়ের এই ঠিক এখানটাই আছে। আমরা ওই সামনে গিয়ে ঘুরে এসে তারপরে এখানে আসলাম। ওই রেস্টুরেন্টের থেকে খেলাম। এখান থেকে আমাদের রুম হোটেল নীলকান্ত, আর 2.5 কিলোমিটার দেখাচ্ছে গুগল বাবা। 20 minutes later. এখনই হোটেলটা দেখিয়ে দিই, কারণ কালকে সময় হবে কিনা জানি না। হোটেল নীলকান্ত, 9348950553। বেশি বড় রুম নেওয়া হয়নি, শুধু রাতটুক পার করার জন্য এই রুমটা। যাই হোক, 1000 টাকা করে পড়েছে, 2 দিনের জন্য 2000 টাকা। Early the next morning. কতটা উপরেও হেঁটে এসেছি, এখন একটু রেস্ট নিচ্ছি 5 মিনিটের জন্য। এই 2 দাদা এসেছে, এখান থেকে পাহাড়ের মাথাটা খুব কাছেই দেখা যাচ্ছে। আমার দ্বারা আর হচ্ছে না বলে আমি একটু রেস্ট নেওয়ার জন্য বললাম একটু দাঁড়াতে।